সকাল সকাল বেরিয়েছি রেশন আনতে। আজকে হচ্ছে মাসের সম্ভবত 4 তারিখ। আজকে দুয়ারে রেশন দেওয়া হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ যাবো। বলছে ডিসেম্বরের 4 তারিখ। তো রেশনটা আনতে যাবো সকালে 8টা বাজে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, মানে বাড়িতে প্রচুর ঝামেলা থাকে, কারণ সব কিছু ধোয়াধুয়ি, পুরো ঘর চৌকো দেওয়া, অনেক কিছু থাকে। তারপরে আজকে আবার পড়েছে বৃহস্পতিবার, পূর্ণিমা, মানে পূর্ণিমা প্লাস বৃহস্পতিবার, দুটো মিলিয়ে আজকে পুরো শান্তি নেই। তো যাই হোক, মা কাকি সকাল থেকে বিভিন্ন কাজ করে যাচ্ছে। তারপরে আজকে সকাল সকাল গাই দোয়াও হয়ে গেছে, আর অনেক কিছুই হয়ে গেছে। এখন আমি যাবো রেশনটা আনতে। তো রেশনটা আনি। আজকে তো মাছ আনার কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই, কারণ বৃহস্পতিবার পূর্ণিমা, সব মিলিয়ে মাছের কোনো জায়গায় নেই। যাই আগে রেশনটা নিয়ে আসি। রেশন আনতে এসেছি, এইরকম পরিমাণ ভিড়। আমি লাইন দিয়ে বসছি মোটামুটি, কখন রেশন দেওয়া দেখা যাক। এইদিকে সব নিজের ঘরের জায়গা পুকুর কাটছে, সেই মাটিকে বিক্রি করছে। আর এই মেশিন ভ্যানে করে সব মাটি বোয়া হচ্ছে। তো বসছি এখানে, আমাদের কানাইবাবু বসছে, মোবাইলে ধান বুকিংয়ের চেষ্টা করছে। নাকি কানাই? হচ্ছে না? হচ্ছে না ধান, 1 মাস পুরো বুকিং। তো ধান বুকিংয়ের চেষ্টা চলছে। তো রেশনও নেওয়া হবে, ধান বুকিং হবে, দেখা যাক কী হয়। আজকে আমাদের বিজয়বাবুর রেশন টেশন নেওয়া হয়ে গেল তাড়াতাড়ি। সব কিছু গুছিয়ে ছাদের উপরে তো লক্ষ্মী ঠাকুর আছে, সেখানকে নিয়ে যেতে হবে। গুছাই সেগুলো। পূর্ণিমা পুজো হয়ে গেছে মা? হ্যাঁ, পূর্ণিমা পুজো হয়ে গেছে। আমি রেশন আনতে গেছিলাম, তো দাম ঠাকুর চলে এসছেন ভোর সকালে 7টার সময়। 7টার সময় চলে এসছে ঠাকুর মশাই? হ্যাঁ। আজকে কে ফুল বিক্রি করতে এসেছিল নাকি? হ্যাঁ, ফুল বিক্রি করতে এসেছিলাম। এখন তো কইনাড়া থেকে না কোথা থেকে আসে ফুল? হ্যাঁ, কইনাড়াতে একজন করে ফুলের চাষ করেছে, বাইকে আসে। ভালো। একবারে তো কিছু যাবে না। এদিকে বাবা পাকা সুপারিগুলোকে শুকিয়ে কেটে নিচ্ছে। সাকি মোটি আছে সাথে না? 2-3 বার যেতে হবে তোমাকে মা। আজকে অঘ্রাণ মাসের 3য় বৃহস্পতিবার। হ্যাঁ, আর সেদিকে পূর্ণিমা পূজা হয়ে গেছে অনেক আগে। আর মা কি গো, আজকে ঠাকুরকে স্নান করাচ্ছ নাকি আবার? আমি তো 2 বার স্নান করিয়েছিলাম। আবার আজকেও করাতে হবে। হ্যাঁ, দুটো পূজা একদিনে পড়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, পূর্ণিমা পূজা আবার এদিকে লক্ষ্মী পূজা। আজকে একটা ভালো দিন, কিন্তু ভালো দিন। আজকে অনেকের ঘরে নতুন, মানে এই যে চিড়া দিয়ে ঠাকুরের কাছে, এই যে নতুন চিড়া, না নতুন চিড়া আছে। ও সেটা তো ধান দিতে হচ্ছে। ও আজকে এটা মকর টাইপের করবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে হয় তো অঘ্রাণ মাসে একবার হলেও কোনো একটা বৃহস্পতিবার দেখে একটা করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা মানে ঠাকুরের কাছে চিড়াটা, নতুন চিড়াটা দেওয়ার পরে ঘরে নতুন দানা খাওয়া হয়। নাহলে মানে খেতে নেই। ধানগুলা যা দিচ্ছি সব গণেশের বাহন ইঁদুর খাচ্ছে। হ্যাঁ, দুবার দিয়েছিলাম, ধান তো নেই, মানে কিছু নেই, ঠাকুরের প্রসাদ খাচ্ছে সেই ইঁদুর। আরেকটু সরিয়ে দাও। স্নান করানোর পর মাকে কত সুন্দর লাগছে দেখতে। লক্ষ্মী ঠাকুরের হ্যাঁ, এটা জায়গাটা একটু ছোট হয়ে গেছে, আনতে হবে। লক্ষ্মী পুজো আনতে হবে একটু। হোক, দেখা যাক। আগের বছর হ্যাঁ, একটু তো কলা পাতা আনতে হতো। একটু কলা পাতা দিয়ে যাবে গো।
প্রদীপটা আনলাম না, কোথায় হলো? এই তো প্রদীপ, এই তো। আচ্ছা, মানে উপরে পূজা হয় তো সব রকম সরঞ্জাম নিয়ে আসতে, হ্যাঁ। বাবা আনতে গেছে। রাতে বিচে আছে। এগুলো তো একদম কুচি কুচি করে দিবে। আর একবার সে মাসে হয় না, এই যে মকর সংক্রান্তি, পৌষ মাসে। হ্যাঁ, সেটা তো সব ফল একদম কুচি কুচি করে চিড়া প্রসাদ হয়, তার সঙ্গে মিশিয়ে ঠাকুরকে করা হয়। একটা গাছের পাকা পেঁপে, তো সুন্দর পেকেছে। হ্যাঁ, গাছ থেকে পাকাটা ভেঙেছে। হ্যাঁ, না ভাঙিনি, এটা বানর ফেলেছিল। বানর কালকে কি বানর এসছিল বাবা, সে আমার সঙ্গে কুগলুকানি খেলছে, সে বোম ফাটানো হচ্ছে, যাচ্ছে আবার চলে আসছে, দিয়ে চুপচাপ এইখানটায় এসে গাছে যে সব বরবটি হয়েছে, বরবটিগুলো সব খেয়ে গেছে। হ্যাঁ। আমার সে কৃষ্ণ ঠাকুরটাকে এত ভালো লাগে দেখতে, ছোট্ট বাচ্চার মতন। ছোট বাচ্চার মতো ওই কালো পড়ে যাচ্ছে ঠাকুর। এই পলির ভিতরে, পেপারের ভিতরে ছিল না, তারপরে হয়েছে কালো হয়ে গেছে। কি সুন্দর দাঁড়িয়েছে কচ্ছিটা একদম। দিয়েছিল একজন, তৈরি করে কি সুন্দর দেখো বাচ্চাটা, ছোট্ট বাচ্চা একদম জানা। জয়গুরু ঠাকুরের পূজা করতে হবে আগে। হ্যাঁ, আগে জয়গুরু ঠাকুরের পূজা করতে হবে। হ্যাঁ, গুরুর পূজা আগে করতে হবে, তারপরে লক্ষ্মী পূজা হবে। তারপরে লক্ষ্মী পূজা। জয়গুরুর কিন্তু দীক্ষা সেই সময় অনেকে নিয়েছিল। হ্যাঁ, আমাদের এখানে চন্দ্রপুরে হয়েছিল, আমি গেছিলাম সেখানে দীক্ষা। মার ফল কাটা সব শেষ হয়ে গেল, এবার মা চন্দন লাগাচ্ছে। আগে জয়গুরুকে চন্দন দিবে, তারপরে লক্ষ্মী ঠাকুরের কাছে পুজো হবে। তুলসী পাতা দিয়ে দিতে হয় না? হ্যাঁ, শাকটা বাজাবে না? আচ্ছা আচ্ছা। এবার লক্ষ্মীর পুজো হবে না? হ্যাঁ,
জয়গুরু ঠাকুরের পুজো শেষ হয়ে গেল, এবার লক্ষ্মীর পুজো হবে। লক্ষ্মী ঠাকুরকে টিকি লাগিয়ে দিচ্ছে। আমসিকা, লক্ষ্মী ঠাকুরের আমসিকা, এটা দিতে হয়। হ্যাঁ, 5টা পাতা নয় 3টা পাতা। গাঁদা ফুলটা তো দিয়ে পূজা করা হয় এই সময় লক্ষ্মী। হ্যাঁ, আসলে আমার ঘরে গাছে ফুলগুলো ফুটেনি, ফুটেছে, আগে ফুটবে বৃহস্পতিবার আসলে। ফুটে। অনেকটা আবার ঠান্ডা পড়ে গেছে তো, ফুলটা ফুটতেও দেরি হয়। দেরি হচ্ছে। না, গাঁদা ফুলের এই যেটা থোকা হয় না, সেটা বেশি দেখতে ভালো লাগে। এই তো আসছে এবার সরস্বতী পূজা আসছে, মানে এই ফুল আর পাবে না সরস্বতী পূজার দিন, সব যে যার বাড়ি থেকে চুরি করে নিবে। শাঁখটা তুমি বেজে দাও। দাও দাও। মাকে প্রসাদ দেওয়া হচ্ছে। আজকে তো নবান্ন, মানে আমাদের চাষ তো এখনো মানে ঘরের ধান আসেনি, কিন্তু নবান্নটা আজকে করে দেওয়া লাগলো না। জ্যোৎস্না পক্ষটা চলে যাবে, অন্ধকার পক্ষ ঢুকে যাবে। তারপরে সামনে পৌষ মাস আসে, মানে সে পৌষ মাসে খাওয়া যাবে না নতুন, মানে নতুন ধানের চিড়া ঠাকুরকেও দেওয়া যাবে না, আর ঘরেও কোনো ভাত খাওয়া যাবে না, সেই জন্য। আর আজকে চিড়া দিয়ে নবান্ন। নতুন চিড়া নাকি? হ্যাঁ, নতুন চিড়া, কলা, তারপরে শশা, পেঁপে, এইসব সব রকম দিয়ে ঠাকুরের কাছে। মানে আজকে তাহলে নবান্নের অনুষ্ঠান হলো, মানে নতুন ধান ওঠার আগে ঠাকুরের কাছে একটু আগে নতুন চালের চিড়া দিয়ে পূজা করা হলো আর কি।
তারপরে আরো মানে যদি কারো ঘরে যে আমাদের এদিকে মহোৎসব প্রচুর হয়, যদি ডাকে কিছু করে তাদের ঘরে যে হয়তো নতুন ধানের অন্ন খাওয়াবে, তখন তো আমরা যদি এই চিড়ে নতুন ধানের না প্রসাদ খাই, অন্য প্রসাদ খাই আর কি, তাহলে খাওয়াটা সম্ভব নয়। এই জন্য আজকে ঘোষণা পক্ষ ছিল, দিয়ে দেওয়া হলো ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে দেওয়া হলো, এদিকে বৃহস্পতি, হ্যাঁ ঠাকুরের কাছে দেওয়া হলো, আর ঠাকুরের কাছে লাগিয়ে আমরাও নতুন চালের প্রসাদ খেতে পাবো, সেটা করলাম আর কি। এই সাক্ষী এটা হয় তোমাদের এইদিকে? না, আমাদের এটা নিয়ম নেই, মানে এমনি নতুন চিড়ে খেতে হয় এটা জানি। আচ্ছা, সেটা তোমাদের শীতলা ঠাকুরের কাছে, এটা বললো হয়তো হয়, হয়তো আমার জানা নেই সেরকম। শীতলা ঠাকুরের কাছে দেওয়া হয় তোমাদের? হ্যাঁ হ্যাঁ সে যে কোনো একজন ঠাকুর হ্যাঁ, নতুন চিড়েটা খেতে হয়, মানে অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবারে খেতে হয়, কোনো একটা বৃহস্পতিবার খেতে হয়। আতপ ধান কুটে সেই মন্দিরে আবার ঠাকুরের কাছে পায়েসও দেওয়া হয়। হ্যাঁ, মানে নতুন ধান এলে সেটাকে ভাঙিয়ে আতপ চাল থেকে পায়েস টায়েস দেওয়া হয় আর কি। সেটাও হয়, সব দেশে সমান না, আমাদের দেশে যেটা আমাদের এরকম। তাহলে মা আজকে বৃহস্পতি, আজকে কিন্তু রাতে পায়েস করো তাহলে। খাবি করবি? হ্যাঁ সাকি, সাকি কি হলো? পায়েসটা তারা আসু, তিতু আরো আসু হবে তখন। আচ্ছা, তা আজকে তাহলে কি হবে? আজকে পিঠা তো হবে, রাত্রে তো আর অন্য কিছু হবে না, একটা হবে পিঠা। সেটা কি পিঠা হবে? কি পিঠা হবে? আচ্ছা, একটু খেয়ে না। তাহলে নবান্নের অনুষ্ঠান হয়ে গেল, একদম মকর প্রসাদের মতো করেছে না, সব মাখিয়ে একদম সুন্দর করে। বাহ। আর আমাদের ঘরে তো একটা পুজো হয় না সাকি, ওই যে যেটা পৌষ সংক্রান্তিতে যে বাইরে যেটা পুজো হয়, সেই পুজোটা তো আমাদের হয় না। তো যাই হোক, আজকেই আমাদের নতুন খাওয়া হলো, মানে নবান্ন অনুষ্ঠান হলো। সেটা না হবে, হবে এমনি করা হবে আর কি বাড়িতে। হ্যাঁ, বাড়িতে মকর প্রসাদ করবে। হ্যাঁ, লক্ষ্মী ঠাকুরের কাছে পুজো করে দেবে। তুমি তো আছো, পুজোকের অভাব নেই। হ্যাঁ, পেঁয়াজের ব্যবসা করবো না তুমি? ও কাকা, আমি বলছি কি 100 টাকা 1.5 কিলো হবে না? আরে আপেল করো 100 টাকা 1.5 কেজি, অনেকে নেবে। ভালো আপেল 1 নম্বর হবে। 100 তো 1 নম্বর, এই আগের বারও বললে 1 নম্বর। হবে তো দাঁড়া, আমি কেটে খাওয়াচ্ছি না। তুমি একটা কেটে দাও, সেটাই কেটে খাওয়ালে হবে। চিনি 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 হবে। মাইকে কি করে শুনতে পাই, ভালোই কই দাও তো। আপেল মিষ্টি, আগে আপেল তো অনেক মিষ্টি, অনেক মিষ্টি। হ্যালো, আমি খাবো না, আমি খাবো না। পুরা গুড়, পুরা গুড়। আমি কই দেই দিলো গুড়, আপেল পুরা গুড় হবে। গলে ইয়ে দাও তো তবে যাই খাবে। মা টেস্ট করে ভালো না, যত ছোট হতো মিষ্টি হয়েছে। ঘরে আছে 3টা, 1 কিলো নাও, বেশি নেবেন। দেখো দেখি, তুমি খাও। খেয়ে দেখো কেমন, প্রচুর মিষ্টি। হ্যাঁ, ও কাকু, ইঞ্জেকশন দেওয়া না তো? 1 কেজি আরে বাবা বাচ্চে, বাবা বেশি ফেলেছে তো। আয় ছোট ছোট সাইজ গেল বাবা। হ্যালো, দো বাবা দো। দাম কমিবে নি? ওরকম ছোট টাইপের বঞ্জলেও ভালো হবে। হো, আমি যখন প্রত্যেকবার এলেই আমার জন্য একটা দিব না এক্সট্রা। হ্যাঁ কি এ মাটা বানাই হইছে। 1 কেজি নিও, বেশি না। 1 কেজি হইছে, 1 কেজি হইছে। এ বিলে কাটে করে হালো 50 টাকা দেখলে আর ব্যাগ লকে 4 কিলো মোর বেটাকে তা কি বানি নি আপেল কাটি কি? হ্যাঁ, দিনা সেল লিবে 2 কিলো। ও কলে মাও ছাড়ো, দাও যত হয় তত নিয়ে নেবা। কত কত? আর বন্ধু 100 টাকা দিও। আর একটা দাও, ভালো করে বেশি দাও তো, আর একটা। আরে না, এটা এটা না এটা না, এটা না। না, মিষ্টি হবে এটা। আচ্ছা দাও দাও। আর একটা ছোট লাখটা কাকা। আরে ও কচিটা তো। চিনি চিনি হবে। আমাকে দাও, আমি কাটা। না হয়েছে তো, খুশি তো?
কুমড়াটা অনেক দিন থেকে পড়েছিল, কারণ এদিকে বাড়ির দিকে বিক্রি করতে এসেছিল 20 টাকা পিস, কিন্তু আমি ভাবলাম হয়তো এতদিন হয়ে গেল মানে হয়তো খারাপ হবে, তো কাটলাম বেশ সুন্দর, পুরো দেখো কত সুন্দর, এক কড়কড় করছে। আজকে কুমড়ো কাটছো, কি ব্যাপার? কুমড়োর কি তরকারি হবে নাকি? আজকে নিরামিষ না, ডালনা হবে, কুমড়ো আছে, আচ্ছা আর ওই শাকগুলো ভাজা হবে, আর উচ্ছে আলু বাঁধাকপি। আপেল একটু কাটলাম, কি মিষ্টি জানো আপেল। একটু দাও দেখি আমাকে একটু। সত্যি মানে এত মিষ্টি, পুরো যেন চিনি ঢুকানো আছে এর ভিতরে। আচ্ছা আমরা কোনোদিন ঘুরতে যদি যাই, বুঝতে পারলে তো, মানালি মানে অরুণাচল প্রদেশ, তাহলে কিন্তু আমরাও কি আপেল বাগান দেখবো। হ্যাঁ, কি সুন্দর দেখো, হুম, হেব্বি মিষ্টি কিন্তু, দানা হয়ে যাবো। আর দানা দানা একদম। এই জন্য তোমাকে আমি এতটা আগ্রহী ছুটে গেলাম। আচ্ছা ঠিক আছে, মিষ্টি। বেশ সুন্দর আপেলগুলো, নষ্ট যেন না হয়, আপেলগুলো খেয়ে নেবে, ঠিক আছে? রান্না অনেকটাই কমপ্লিট হয়ে এসছে, ডালনাটা বসিয়ে দিয়েছি। ডালনায় একটু আজকে জল বেশি পড়ে গেছে, এই জন্য এতটা জল জল লাগছে। হ্যাঁ, তরকারি ফুটলে ঠিক হয়ে যাবে। ওই শাকের আজকে ভাজাটা হবে জানো। এই যে কি কি দিয়ে মাখিয়েছো একটু বলো। এই যে কালো সরষে হুম আর বাটা, আজকে নিরামিষ তো তার জন্য পেঁয়াজটা পড়বে না, হুম আর কালো সরষে বাটা আর এই কাঁচা লঙ্কা বাটা হুম আর সরষে তেল, কাঁচা সরষের তেল আছে। বাহ, খুব সুন্দর। এটা খেতেই দারুণ লাগে। হ্যাঁ, সরষে তেল করতে, আর এটা খেতে খুব দারুণ লাগে জানো। তো নিরামিষে কেমন হয়েছে খাবার? নিরামিষে ভালো হয়েছে না, শাকটাকে যে করেছো, শাকটা দারুণ। এই শাকটা আগে খেতে তুমি? না, এরকম করে খাইনি কোনোদিন। দারুণ দারুণ স্বাদ। ওইটাই তো সবাই জিজ্ঞাসা করছিল না। হ্যাঁ, এটা এত সোজা রান্না করা আর এত খেতে সুস্বাদু, ভাবনার বাইরে। তারপরে আলু উচ্ছা মাখা, তারপর কুমড়ো দিয়ে ডাল দিয়ে ডালনা। হুম, হ্যাঁ, চালটা ভাতে আছে। চালদা ভাতেও আছে, জমে একদম ক্ষীর। নিরামিষে খুব দারুণ রান্না। আমার ভালো হয়েছে, শাকটা দিয়ে খাওয়া হয়েছে, এত সুন্দর লাগছে খেতে। চালটা ভাতে পড়েছে আবার অনেক দিনের পরে। চালটা পড়েছে হচ্ছে, চালটা আমার দরকার নেই, শাকটাই দারুণ। শাকটা দারুণ না? কুমড়াটাও খাইনি, কুমড়াটাও ভালো। কুমড়োটা কাটার সময় দেখে বোঝা যাচ্ছিল যে ভালোই হবে, কুমড়োটা খুব একটা খারাপ না। টাকা অনুযায়ী কুমড়োর স্বাদ ভালো। হ্যাঁ, 20 টাকার কুমড়ো, তাহলে 20 টাকা পিস নিয়েছিল তো। তাহলে 40 টাকা, হ্যাঁ, 40 টাকা কিলো। সেটা পিস বলতে আমি অবাক হয়ে, তাহলে এখন কুমড়ার দাম তো কমে গেছে। হাটে তো এখন কুমড়া 20 টাকা করে কিলো কাটা কুমড়া দিচ্ছে। হ্যাঁ বললো না না 18 টাকা সেগুলা, যে আমাদের 18 টাকা কিলো, পিস হিসাবে বিকছে 20 টাকা, হ্যাঁ, তোমাদের এদিকে 20 টাকা করে কিলো। কিলো হিসাবে। তাহলে লস এটা না। এই যে মানে সম্পার ঘর ধারের লোক। হ্যাঁ, যাই হোক, নিরামিষে খাওয়াটা হচ্ছে জমে গেছে পুরো। রাতে আজকে কি পিঠা আছে তাহলে? দুপুরবেলা খাওয়াটা খাও। হ্যাঁ সাকি, আমি 2 কেজি গুড়ের কথা বলে দিয়েছি, খেজুর গুড়, একদম পিওর খেজুর গুড়। কোথা থেকে গো? পুরুলিয়া থেকে আসবে, সে উজ্জয়িনী দিনই আসবে, 4-5 দিন পরে দেবে, একদম পিওর গুড়। মনে আছে তোমার কি দিয়েছিলাম একবার? মনে নেই। আচ্ছা, ভাত দেবো তোমাকে আবার। সৌমেনে লয়ে গেছিল। আজকে বৃহস্পতিবার, একে পূর্ণিমা, তো বাড়ির বউরা আর মেয়েরা বিশেষ করে মানে রাতে ভাত খাওয়া হবে না আজকে, মানে পিঠে বা কোনো রুটি টুটি খেতে হয়। সব বৃহস্পতিবারে মানে সুচকুলি হয়েছে, আজকে ভাবলাম যে আর সুচকুলি হবে না, একটু মানে পাটি সেপটা করা যাক। এই জন্য নারকেলটাকে আগে কাটি, আর এদিকে চালটা পেশাই করা হয়ে গেছে। হ্যাঁ, নারকেলটাকে ভেঙে একে আবার ছৌ মেরে আবার এ করতে হবে। কি গো, হ্যাঁ বড় বা
সেদিনকার থেকে এই নারকেলটা কি বড়? সেদিন নিয়েছিল সেটা 35 টাকা, আজকে এটা নিল 50 টাকা, আরে 40 টাকা। আর একটু ফাটাও। জলটা অন্য দিকে পড়ে আছে। ভালোই পুরো আছে, তবে সেদিনের থেকে একটু কম পুরো। সে এখন বুঝবে কিরকম বড় নারকেল তো পুরোটা একটু কম। না এগুলো ভালো, খারাপ না। জলটা খেয়ে না, করতে হবে নারকেল। খেয়ে নাও জলটা। না জল খাও। আমাকে দাও তাহলে, আমি খেয়ে নিই। নারকেলটা খুব সুন্দর, পাকা নারকেল একদম। নারকেলের পিঠেটা ভালো হবে আজকে করলে। বেশ একদম অনেকটাও পুরো খারাপ নয় নারকেলটা। দেখা যাক আজকে নতুন পিঠা হবে, কি হয় কেমন হয়। সেটা অনেক আগে করছিলাম আমি বাড়িতে, সেখানটা বাবার বাড়িতে। কি গো, পিঠা আজকে কেমন হচ্ছে? প্রথমে খারাপ হয়েছে একটু, এইগুলো নাকি? তারপরে হাসিগুলো হচ্ছে। বাহ, সুন্দর সুন্দর হচ্ছে তা। এটা শুধু ময়দাতে করলে ভালো হয়। চাল তো আতপ চাল ফেলে যাচ্ছে চারদিকে দিলে। আর অল্প একটু ময়দা মেশানো আছে, সেই জন্য এরকম হচ্ছে। না হলে শুধু ময়দা করলে একদম চোখ বুঝে উঠে যাবে। আজকে পিঠা রান্না করতে করতে ঘুমা খেতে গেল। না ফেঁসে যাওয়া ঠিক নয়, আসলে আতপ চালটা না এমনি তার সঙ্গে ময়দা মিশালে ভালো হবে। প্রথমটা উঠছিল না ঠিকঠাক, তারপরে আবার ময়দা দিতে উঠলো ঠিক। মানে এই পাটিসাপটা পিঠাটা অ্যাকচুয়ালি শুধু ময়দাতে করলেই ভালো হয়। হ্যাঁ, এই আতপ চালটা দেওয়া আছে না, প্রায় তো বেশিরভাগই আতপ চাল, একটু ময়দা দেওয়া হয়েছে। এই জন্য আর এমনি শীতের সময় ছুটকুলি হলে ঠিক ছিল। হ্যাঁ, এটা মানে পুর একে আবার বেশি বড়ও করা যাচ্ছে না, বেশি বড় করলে আবার হয়ে যাচ্ছে। ফেটে যাচ্ছে। হ্যাঁ, হবে যা হয় হবে, খাওয়া হবে ঘরে। বাড়িতে খাওয়া হবে না আবার। যা হয় হবে। প্রথমটা করছি, গ্যাসও একটু বাড়িয়ে দিলে সে আর লেগে যাচ্ছে বসে নিচে। যাবে, হ্যাঁ, বসে যাবে। এখন তো খুব সাবধানে মানে করতে এটা হচ্ছে। খুব কম আগুনে হয় পিঠাটা। তোমার কি মতামত, তুই তো বলো। না আমি কি বলবো, আমি তো খাওয়ার লোক। তুই খাওয়ার লোক। হ্যাঁ, অ্যাকচুয়ালি ঘরে যেটা হয় হোক, ঠিক আছে, তুমি এই দিক দিয়ে পুরটা দেবে। এই মাছ দিয়ে তো। হ্যাঁ, দিলে ওই দিক থেকে খুন্তিটা দিয়ে করতে সুবিধা হবে। আচ্ছা, এই যে তেলটা দিচ্ছ তো, তেলটায় তেল নেই, জল বেশি হয়ে গেছে, একটু তেল দিবে তো বাটিতে, জলটাতে। তবে এর থেকে ময়দার থেকে, আরে পিওর ময়দার থেকে এই যে চাল সমেত আছে তো, এর খেতে ভালো হবে। আর শরীরেরও ক্ষতি হবে না ময়দাটা হলে কি হয়, হ্যাঁ তেলটা, তাও তো তেলটা একদম থাকছে না, জলটা বেশি দিয়ে দিয়েছ। সামনে আছে কোনো ব্যাপার নেই। তেল শেষ হয়ে গেছে। ও মা, বাবা নাকি আজকে খেজুর গুড় এনেছে শুনছি, কি গা? এ বাবা দেখবে আসা এবার। গ্যাস কমিয়ে দাও। তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, পিঠা উঠছে না। আজকে ঘাটু হাট না, হুম, সেই জন্য তো বাবা গুড় কিনে এনেছে। ও এটা ভালো হবে গুড় বলেছে, পুরুলিয়ার গুড় বলেছে। আমি কিন্তু পুরুলিয়ার খেজুর গুড় 2 কেজি আনতে বলেছি, যে উজ্জয়িনী থেকে প্রতি বছর আনি তো, তাকে এবছরও আনতে বলেছি 2 কেজি খেজুর গুড়। এই খেজুর গুড়টা খাও, তারপর সেটা এলে খাবে, দেখবে কোনটার কি। এরা কোনটা, এই ডিবাটার নাকি? হ্যাঁ, পুরুলিয়া এ গুড়, তুমি সেন্টটা দেখেছো কেমন? সেন্টার দেখি গিয়ে আনছি না, সেন্টটা ভালো? মোটামুটি দেখি তো দেখো। বাহ, সেন্টটা ভালো হলে ভালো। পিঠেগুলো যা হচ্ছে, ঠান্ডাও আজকে জোর পড়েছে। ঠান্ডা আজকে ভালোই ঠান্ডা পড়েছে। ওমা উনান জ্বলিয়ে করবে বলছিলে যে? উনান জ্বালিয়ে করবো বলছিলাম, তারপরে ছৌ মারতে হবে সে কড়াইতে, আবার এই কড়াইতে রান্না হবে। অনেক গ্যাস হচ্ছে না, দিনের বেলা কোনো গ্যাসে রান্নার সিস্টেম নেই,
জ্বালন আছে এখন, জ্বালন তারপরে ঘুটে মারা হচ্ছে, ঘষি বেরোচ্ছে, গোবর দিয়ে ঘষি বেরোচ্ছে, সেই জ্বালনগুলো জাল দিতে হবে। ঘষি রাখার সেরকম জায়গা নেই না, এই সময় মানে জ্বালন দিয়ে শেষ করে দিতে হবে ঘষি। আর যেখানে রাখবো না হলে উই ধরে যাবে, বেকার নষ্ট হয়ে যাবে। এত দূর নিয়ে গিয়ে মেরে আনা যে কষ্ট, বেকার নষ্ট হয়ে যাবে। অনেক গাড়ি ওই ছৌ কুলাবে না। কি হ্যাঁ খুলে যাবে সব কুল। আচ্ছা, মানে হাফটা এখন আছে। মাছ যেমন অনেক পিস করতে পারি, এটাও করে দিবে ঠিক। ও মা, সাকির কথাটা শুনলে তো, যে মাছ যেমন অনেক পিস করতে পারি, পিঠাও অনেক পিস করে দেবো। না না, মানে এটা পুকুরে পুকুর ঘাটের পাশে না একটা কি মাছ আছে, বড় মাছ। হ্যাঁ? মানে এমন একটা জলটাকে ভাঙিয়ে দেয়, এগুলো মনে হয় একটা বড় মাছ হলো। আমি অ্যাকচুয়ালি আমাদের পুকুরে না মা একটা সবসময় আওয়াজ দেয়, আমি দেখেছি রাতের বেলাও, রাতের বেলা। রাতের বেলাও বাথরুম টাথরুমে গেলে বা বাইরে বেরোলে। সেই আওয়াজটাও অনেক না না না, সেটা নয়, মাছের ঘাইয়ের আওয়াজ। মাছ যেমন ঘাই দেয় না, সেরকম আওয়াজ। মাছ আছে পুকুরে। বড় সে কাতলা মাছটা আছে নাকি বলতো বাবা? হ্যাঁ, কাতলা হ্যাঁ, রুই আছে তাহলে না? রুই মাছ আছে, রুই না গ্যাস কাপ আছে বলো তো? সে উল্টায় ইয়ে মাছগুলো সব ভাসে লাইন থেকে চপাসকি, আর লাইটটা বন্ধ হয়ে যায় না, চপাসকি। একটা বড় আছে, বাবা সেটা না, না ঘাটের কাছে কিন্তু ওই লাইলন টিকা গুলাই বেশি আছে। লাইনটিকা আর বাউল আছে, আর কি আছে। হ্যাঁ জল একটু কমেছে, বাউল হ্যাঁ, দিলে মাছ হতো। এই যে তুমি মিষ্টিটা দিচ্ছ, এবার মুড়তে যাবে সেদিক দিয়ে হাত ঘুরিয়ে, তখনই মুড়াটা ঠিকঠাক হবে না। হ্যাঁ যাই হোক, করো তাড়াতাড়ি, খিদা পেয়েছে কিন্তু। বৌমা যেরকম কষ্ট করে পিঠাটা বানিয়েছে, পিঠাটা টেস্ট হয়েছে সেরকম। পাটিসাপটা পিঠা মানে ওই ময়দার থেকে চাল মিশে করতে ভালো টেস্ট হয়েছে। বাবা তরকারি খেয়ে যাচ্ছ কেন পিঠার সাথে? ওই তরকারি তো ওখানকার ছিল, হুম, তরকারি ফেলে দিবে নাকি? আর বৌমা রেখেছে, খাবে, আমি খেয়ে দিলাম। যা ঠিক করেছো, খেয়েছো। সে একটা ট্যাবলেট খেয়ে নেবে রাতের বেলা, পিঠা কুমড়ো ঘন্ট সঙ্গে ডাল, একটা ওষুধ খেয়ে নেবে, নাহলে অ্যাসিড ফ্যাসিড হয়ে যাবে। কি ও সাকি, আচ্ছা তোমার তো পিঠার তো তারিফ হচ্ছে গো। তবে আজকে বানাতেও সাকি 7টার থেকে শুরু করেছে, 9টা বেজে গেল পিঠা বানাতে 2 ঘন্টা। কি আর করবো, ভালো কিছু জিনিস খেতে হলে কষ্ট করতে হয়। কষ্ট করতে হবে না। তো যাই হোক, আজকে পূর্ণিমা বৃহস্পতিবার রাতে আমরা পিঠা খাবো, এই যে পাটিসাপটা পিঠা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার আগামীকাল একটা নতুন ভিডিওতে। শীত পড়েছে ভীষণ।